কে যে পিডিএফটা পাঠিয়েছি এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রফিট এন্ড লস আর রেশিও প্রপোর্শনের, এগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, আমরা প্রথম থেকেই যে কোশ্চেনটা জানা কোশ্চেন আগে আমরা সেইটা দিয়ে শুরু করি। কি বলেছি, একজন ম্যান 10 টাকা পার লিটারে হচ্ছে যে দুধটা কিনে এনেছে, সে হচ্ছে 20% ওয়াটার অ্যাড করেছে, তারপর কি করেছে 10% বেশি সিপিতে সে বিক্রি করেছে, তাহলে তার আলটিমেট প্রফিট কত? প্রথমে হচ্ছে 10% প্রফিট করেছে, তারপরে হচ্ছে প্রথমে 20% প্রফিট করার পর তারপর 10% প্রফিট করেছে। তাহলে আমরা তো ফর্মুলা জানি, আমরা সেই ফর্মুলায় ফেলবো। তাহলে ফর্মুলা কি জানি, যে দুটো যদি আলটিমেট প্রফিট হয়, আলটিমেট প্রফিট কত হয়? আলটিমেট প্রফিট হয় হচ্ছে আলটিমেট প্রফিট হয় হচ্ছে আমাদের এই যে আলটিমেট প্রফিটের ফর্মুলা হচ্ছে না না, আলটিমেট প্রফিটের ফর্মুলা a পার্সেন্ট প্রফিট b পার্সেন্ট প্রফিট হলে আলটিমেট প্রফিট হয় a প্লাস b ইনটু ab বাই 100%। তাহলে কত? প্রথমে ছিল 20%, তারপরে 10, 20 ইনটু 10 বাই 100, তাহলে কত? 30 যোগ 2, টোটাল হচ্ছে 32%। ব্যক্তি টোটাল হচ্ছে 32% প্রফিট করেছে। হলো, এইটা হচ্ছে প্রথম অঙ্কটা, এইভাবে হলো। আচ্ছা, এরপর হওয়ার পর দেখো সেকেন্ড অঙ্কটা, বা আমরা যদি 4 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, বলেছে একজন ব্যক্তি একটা জিনিস 75 টাকায় কিনেছে। না, একজন ব্যক্তি 75 টাকায় একটা জিনিস কিনে বলেছে তার যে জিনিসটা যে টাকায় তার যে প্রফিটটা হয়েছে সেটা কস্ট প্রাইসের ভ্যালুর সাথে সমান। তাহলে বলেছিল সে কত টাকায় জিনিসটা কিনেছিল। এইখানের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা জিনিস আমাদের একটা কনসেপ্ট করতে হবে, যে হচ্ছে আমরা এমন একটা জিনিস দেখব, এই যে ভ্যালুটা বলতে এখানে কত, এখানে হচ্ছে তোমার 75 ভ্যালু, ভ্যালুটা কত বিক্রি করেছে, এখানে বিক্রি করেছে হচ্ছে কত হলো 75 টাকা, তাই তো? তার মানে এই টাকাটাকে আমাকে এমন ভাবে ভাগ করতে হবে দুটো ফ্যাক্টরে, 75 কে, এই টাকাটাকে যাদের দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স হয় 10, তাহলে কত? 5 আর 15, এই দুজনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10, এই হয়ে গেল 5 15। যে ছোটটা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ করে দেবো, 50 টাকা সিপি, 50 টাকা প্রফিট হলে টোটাল দাম কত হবে? 50 ইনটু 50 বাই 100, কত? 50 প্লাস 25, টোটাল হচ্ছে 75 টাকা, এটাই আমাদের বলেছে। হয়ে গেল। প্রথম হচ্ছে আমরা দেখব এটাকে এমন দুটো ফ্যাক্টর করব যে দুটো ফ্যাক্টরকে গুণ করলে সেই এসপিটা আসবে, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। যে এটা সবচেয়ে ছোট ফ্যাক্টর, সেই ছোট ফ্যাক্টরকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের সিপি বেরিয়ে যাবে। সিপি কত? ডিফারেন্সটা কত বললে? 10 থাকতে হবে, তাই তো? ডিফারেন্স থাকতে হবে হচ্ছে 10, ডিফারেন্স মাস্ট বি 10। এটা হচ্ছে আসল কন্ডিশন। হলো, এই হচ্ছে সব ক্ষেত্রেই তাই, সব এরকম ক্ষেত্রেই যেরকম তাই। নাম দেবে? এরকম এই আচ্ছা আচ্ছা। প্যাটার্নের অঙ্ক থাকলে সব ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাকে এমন করতে হবে যে দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে। চল পরের অঙ্কটা আমরা দেখি কি বলেছে। 3 হলো 4 হলো। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখবে, এই ধরনের অঙ্ক দেবেই। বলেছে একজন ব্যক্তি একটা জিনিস কিনেছে, সেটা 10% লসে বিক্রি করেছে। যদি সে জিনিসটা 20% কমে কিনতো এবং বেশি 55 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে ব্যক্তি 40% প্রফিট আছে। আগে আমরা প্রথমে আস্তে আস্তে যাই। কি বলেছে? প্রথমে বলেছে জিনিসটার দাম আমি জানি না, জিনিসটার দাম ধরো সিপি হচ্ছে 100 টাকা। হলো, আচ্ছা, জিনিসটা কি বলেছে? সে বলেছে 10% লসে বিক্রি করবে, তাহলে এসপি কত হবে? 90 টাকা। তারপরে কি বলেছে? তারপরেরটা আমাকে ভালো করে পড়তে হবে। বলেছে যদি 20 টাকা কমে কিনতো, 55 টাকা বেশিতে বিক্রি করলে 40% প্রফিট হচ্ছে। এইবার এখান থেকে আমি অঙ্ক শুরু করব। তার মানে কত? যেমন হচ্ছে কন্ডিশনাল সিপি, আগে কিন্তু হচ্ছে তোমার 80, তোমার হচ্ছে 90 টাকা, এখন কত? ও হচ্ছে 10% কমে কিনবে, এই সরি 20% কমে কিনবে, তাহলে দাম কত হবে? 80 টাকা।
এখন বলেছে প্রফিট কত হবে 40%, তাহলে কন্ডিশনাল এসপি কত হবে 80 ইনটু 140 বাই 100, এটা 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 চারটা 32 112। এই দুটো এসপির পার্থক্য কত 112 আর 90, তোমার হচ্ছে 22 টাকা। 22 টাকা যখন পার্থক্য তখন আমি ফার্স্ট সিপি ধরেছিলাম 100 টাকা, আর আমাকে কত বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য হবে বলেছে 55 টাকা যদি বেশি বিক্রি করে। তাহলে কত 100 বাই 22 স্টার 55, 11 দিয়ে কাটলে 11 দিয়ে 5 দিয়ে 50, উত্তর আসবে 250। তাহলে সিপি কত কস্ট প্রাইস হচ্ছে 250। এই অঙ্ক ভীষণ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই ধরনের অঙ্ক দেবে যদি প্রফিট অ্যান্ড লসের স্ট্যান্ডার্ড অঙ্ক দেয়, এই অঙ্ক দেবে। বুঝেছি। বুঝেছি। এর পরের অঙ্ক হচ্ছে আমরা করব হচ্ছে আগে এইচসিএফ এলসিএম শিখিয়েছিলাম, সেই এইচসিএফ এলসিএম এর কনসেপ্ট ধরে পরের অঙ্ক করব। কি বলেছে একজন ব্যক্তি 5 টাকায় টাকায় 5 টাকাতে কিছু জিনিস কিনেছে এবং 9 টাকায় দুটো এইটা 2 টাকায় 9টা হিসাবে বিক্রি করেছে, তাতে তার 3 টাকা লাভ হয়েছে। বলেছে সে আলটিমেট কতগুলো, যে আলটিমেট সে কতগুলো জিনিস সে বিক্রি করেছে। খুব সোজা, যদি এই সেভেন সেভেন আমরা কনসেপ্ট জানি, আমাদের যে অঙ্কটা 2 মিনিটে আমরা কি কি জানি। আমাদের প্রথমে কি ধরে নেব সাপোজ দা নাম্বার অফ ব্যানানাস লট, মানে কতগুলো কেনা হয়েছিল। কি করব বলেছিলাম যতগুলো সংখ্যা বলবে টাকা সেই দুটোর এলসিএম, এলসিএম অফ 5 and 9 কত 45 টাকা। কি বলেছে 5 টাকা করে জিনিস কিনেছে, তার মানে 5 টাকায় একটা, তাহলে 45 টাকা কটা 9টা, বিক্রি করেছে কত 9 টাকায় দুটো, 45 টাকায় কত, সরি 2 টাকায় 9টা, মানে কত 5, তাহলে জিনিসটার দাম বিক্রি করেছে এতে। তাহলে তার প্রফিট কত হয়েছে, এখানে প্রফিট আমরা দেখতে পাচ্ছি 10 মাইনাস 9, 1 টাকা যখন প্রফিট হচ্ছে তখন জিনিসের সংখ্যা হচ্ছে 45, আর এখানে প্রফিট কত বলেছে প্রফিট 3 টাকা হয়েছে, তাহলে জিনিস কতগুলো 45 স্টার 3, 3 5 15, 3 6 12, টোটাল আইটেম হচ্ছে তোমার 135 হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই তোমার মোটামুটি হচ্ছে দেখি যে প্রফিট এন্ড লসের হচ্ছে মোটামুটি বেসিক, মানে অ্যাডভান্সই জিনিস, তার হচ্ছে অ্যাডভান্সের স্টার্টিং, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর বলেছে তোমার হচ্ছে কোথায় গেল হ্যাঁ এই যে, দেখো কি বলেছে ওই যে আগের দিন যেটা করাচ্ছিলাম, হোয়াট শুড বি 10 13 34 43 এর সাথে কত করতে হবে, যেটা থাকবে হচ্ছে অ্যাজ এ প্রপোর্শন। আমরা হচ্ছে এখানে আমাদের একটাই অপশন বলে দিয়েছি, এখানে হচ্ছে অপশন চেক ছাড়া আমাদের কোনো নেই। তাহলে কত বলেছে, বলেছে 10 এর সাথে কত যোগ করতে হবে, 13 এর সাথে কত যোগ করতে হবে, 34 এর সাথে সেম নাম্বার যোগ করে 43 এর সাথে চেক করে দেখতে হবে। আমরা এক দিয়ে শুরু করি, 11 বাই 14, 35 বাই 44 আসছে না, তাহলে প্রথম অপশন বাদ। দ্বিতীয় অপশন 10 দিয়ে 2 দিয়ে করে দেখি, আচ্ছা দেখছি মনে হচ্ছে আসছে 36, হ্যাঁ চলে আসবে। 2 দিয়ে করলে কত আসবে 15 বাই সরি 12 বাই 15, এটা আসবে 36 বাই 45, 9 দিয়ে 4, 9 দিয়ে 5, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, হ্যাঁ তার মানে হচ্ছে 2 মাস্ট বি অ্যাডেড, ঠিক আছে। এইটা হবে, এই হচ্ছে আমাদের অঙ্কের হচ্ছে এইটা হচ্ছে ট্রিক্স, এগুলো হচ্ছে পাশে লিখে রাখো এই ধরনের অঙ্ক, লেখা আছে যদিও অপশন টেস্ট অনলি মেথড, আর কোনো মেথড নেই। অপশন টেস্ট যেখানে যখনই মেথড আসবে তখন হচ্ছে তোমার চেক করবে তোমার হাতের ক্যালকুলেশন স্পিড কেমন, অপশন টেস্টের অঙ্ক দেয়া হয় হচ্ছে এর জন্য, আর কোনো কারণ নেই। হলো, এর পরের অঙ্কে আমরা যাব। পরের অঙ্ক কি বলেছে দেখো, পরের অঙ্ক বলেছে যে 3500 টাকা এ বি সি তিনজন আছে, এমন ভাবে ভাগ করেছে এ নিয়েছে বি এর 2/3 ভাগ, বি নিয়েছে সি এর 3/4 ভাগ,
তাহলে প্রথম ক্লাসে রেশিও প্রপোর্শন শিখিয়েছিলাম, সেই কনসেপ্ট আমার এখানে কাজ করবে। এ নিয়েছে বি এর 2/3 ভাগ, মানে বি যে পাবে তার বি নিয়েছে সি এর 4/5 ভাগ, মানে সি ইনটু 4/5। তার মানে এখান থেকে কত এ বাই বি ভ্যালু আমরা কি জানি, এ বাই বি ভ্যালু হচ্ছে আমাদের 2/3, বি বাই সি এর ভ্যালু কত 4/5। আমাদের কি বলেছে, বলেছে 3500 টাকা টোটাল হচ্ছে ভাগ করতে। কারণ আমার টোটাল টাকা তো 3500, এটা রেখে দিলাম। এবার এবিসি আমাকে রেশিও আনতে হবে। দুটো মেথডে শিখিয়েছি, দুটো মেথডেই করি 2:3, এখানে বাই সাইডে 3, 4:5, আমি এই সাইডে লেখা থাকি 8, 12, 15। আর একটা কি শিখিয়েছিলাম, জেড রুট 2/3, 4/5, এটার সাথে এটা গুণ হয় এই 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 8, 12, 15। মানে কত, টোটালটার ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 35। 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 3500, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100। তাহলে এ পাবে কত, তোমার এ পাবে 800 টাকা এর 100, বি পাবে 1200 টাকা, সি পাবে ব্যাস, বুঝে গেল। কনসেপ্ট একই, হুম। কনসেপ্ট একই, বুঝেছো? পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, রেশিও প্রপোর্শন অঙ্ক। কি বলেছে, কি বলেছে যে তোমার যে 5200 টাকা এমন ভাবে ভাগ করতে হবে a টু b প্লাস c 6:7, b টু a প্লাস c ভ্যালু হচ্ছে 4:9, c ভ্যালু এই ধরনের অঙ্ক দেয়, দেবে এই ধরনের অঙ্ক। দেখো কি বলেছে, এটা দেখো কি বলেছে, a টু b প্লাস c এর ভ্যালু কত, এর ভ্যালু বলেছে 6:7। আচ্ছা, b টু a প্লাস c এর ভ্যালু কত 4:9। দেখো একটা জিনিস ভালো করে দেখো, a এর সাথে b আর c দেয়া আছে, b এর সাথে a আর c, আমি এই b আর c এর সাথে যদি এটা যোগ করে দিই তাহলে টোটাল abc হয়ে যাবে। মানে আমি কি করছি, মানে a is to a plus b plus c কত 6:7 ছিল, আর a এর ভ্যালু এখানে যোগ করে দিলাম। আবার b is to দেখো a plus b, a plus c ছিল, তার সাথে b যোগ করে দিই তাহলে কত 4:9 প্লাস, এটা কত ভ্যালু আসবে 6:13, এটাও 4:13। দেখো দুটো ক্ষেত্রেই এবিসি আর এবিসি এই দুটোর ভ্যালু আসছে তোমার হচ্ছে সেম 13 13। তার মানে কত, এই আমার রেশিও ঠিক আছে। দেখো এই এবিসি এর মধ্যে এ কত, দেখো এ কত 6, এটাতে বি কত 4, টোটাল এবিসি কত 13। তাহলে সি কত আছে 13 মাইনাস 6 প্লাস 13 মাইনাস 10, সি ভ্যালু অ্যান্সার আছে। বোঝা গেল। এবার আমাকে কত টাকা বলেছিল, 5200 টাকা ভাগ করতে। কত 6 4 10 থেকে 13, 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 5200, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 400। তাহলে কত করে পাবে, এ পাবে হচ্ছে তোমার 6 4 3400, বি পাবে 4 4 1600, সি পাবে হচ্ছে তোমার 3 দিয়ে 500। বোঝা গেল কি বললাম, আসল বোঝার জায়গা এই জায়গাটা, এইটাই তোমাদের হচ্ছে আসল বোঝার জায়গা। না ওইখানটা ওই 6 এ ইস টু এ প্লাস বি প্লাস সিটা 6টা ধরলে ওটা মানে ওইখানটা একবার বলে দাও। এই তো আমাকে দেখো, আমাকে তো ধরেও এক নেই, কিন্তু আমি জানি a প্লাস বি প্লাস সি ভ্যালু তো একই থাকবে, যে টাকাটা পাবে এটাতে এর সাথে বি আর সি একসাথে ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এর সাথে অ্যাড করে দিলে টোটাল এবিসি ভ্যালু পেয়ে যাবো। তাহলে কত 6 আর 7 ছিল, আর এর ভ্যালুটা 6 আমি অ্যাড করলাম 6:13 হলো। আর এটাতে কত বি দেওয়া ছিল, তার সাথে এ আর সি ভ্যালু দেওয়া ছিল, তার এর সাথে এ আর সি এর সাথে যদি বি অ্যাড করি তাহলে তোমার হচ্ছে ভ্যালুটা পেয়ে গেলাম আমি a প্লাস বি প্লাস সি। দেখো a প্লাস বি প্লাস সি ভ্যালু হচ্ছে তোমার দুটো ক্ষেত্রে ভ্যালু হচ্ছে তোমার কত, তোমার ভ্যালু হচ্ছে তোমার কত 13। তার মানে কত এর মধ্যে এবিসি তিনটা আছে, আর এবিসি মানে যে এডিশন ভ্যালু দুটোই 13, মানে দুটোই সেম, তার মানে আমার ইকুয়েশন এখানে রেশিও ঠিক আছে। তার মানে কত এর মধ্যে এর ভ্যালু তো এখানে 6, তাহলে এটা 6 বসালাম, বির ভ্যালু 4, তাহলে এই 13 এর মধ্যে বাকি সিটা কি আছে, সির ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস তাহলেই হয়ে গেল, এটা হচ্ছে সির ভ্যালু আমরা কত পেলাম।
নরমাল মানে ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। দেখো যদি সব সময় সেম না দেয় তখন কি করে করতে শিখিয়ে দেখতাম। এটা স্টার্ট দিয়ে রেখে দাও f is to a is to b plus c value 1 is to b is to a plus c value 1 is to তোমাকে বার করতে দিয়েছি a is to b is to c অঙ্ক দেখে খুব সহজ মনে হচ্ছে কতটা সহজ মনে হয়। দেখো এখান থেকে বার করব a is to a plus c ভ্যালু কত দেওয়া আছে 1 is to c b is to a plus c ভ্যালু কত দেওয়া আছে 1 is to 3 তাহলে আমি সেই বার করি a is to a plus b plus c ভ্যালু কত 1 is to 3 b is to a plus b plus c ভ্যালু কত হচ্ছে 1 is to 4 সরি হ্যাঁ b is to 1 is to 4 তাই তো। তোমার দেখো তার মানে কি তোমার হচ্ছে তোমার এখানে দেখো তোমার হচ্ছে দেখো এখানে একটা 3 আছে 4 আছে তাহলে আমাকে সমান করতে কি করতে হবে এটাকে 4 দিয়ে গুণ এটাকে 3 দিয়ে গুণ এটা ভ্যালু কত হলো 4:12 আর 3:12 তাহলে a আর b বেরিয়ে গেল। দেখো দুটো হচ্ছে a b c তখন হচ্ছে a plus b plus c plus তার মানে হচ্ছে a b c ক্ষেত্রে a এর ভ্যালু 4 b এর ভ্যালু 3 তাহলে c কত আছে 4 আর 3 7 আর 12 থেকে 4 আর 3 কে আমরা হচ্ছে 12 তাহলে কত হলো 12 মাইনাস 7 চলে গেল কত থেকে হয় হ্যাঁ বুঝলে। হ্যাঁ এটা দেখছি। হ্যাঁ এগুলোই হচ্ছে রেশিও প্রপোর্শনের অ্যাডভান্স লেভেলের অ্যারিথমেটিক আর কিছু না। আমাকে হচ্ছে বুঝতে হবে পরপর কি বলতে চাইছে। আচ্ছা যখন শেখাচ্ছি আরেকটা জিনিস শিখিয়ে দিই দেখো এই অঙ্কটা এখানে নেই কি বলেছে 1540 টাকা এ বি সির মধ্যে ডিভিশন করা হচ্ছে কি রেশিওতে a is to b plus c কত রেশিও হচ্ছে 3:8 b is to a plus c কত ডিভাইড করছে 3:11 তে বলেছে c কত পাবে যেভাবে শেখালাম সেইটা আরেক ভাবে করা যায় আরেকটা ভাবে করা যায় দেখো 1540 আচ্ছা দেখো এইটার থেকে আমি কি লিখতে পারি দেখো 1540 লেখা হবে এইটার থেকে আমি কি লিখতে পারি a বাই a প্লাস b প্লাস c কত 3/11 মানে a হচ্ছে টোটাল টাকা 311 টাকা পাচ্ছি b টোটাল টাকার কত টাকা পাচ্ছি দেখো 3/11 প্লাস 3 মানে কত 3/14 পাচ্ছি তাহলে c কত পাবে 1540 মাইনাস 1540 এর 3/11 আর হচ্ছে 1540 3/14 বাদ দিলাম তাহলে কত আসবে 1540 এটা 11 করলে কত এটা হচ্ছে 14 তাহলে ব্র্যাকেট দিলে 420 14 দিয়ে করলে তোমার হচ্ছে 14 দিয়ে হচ্ছে 11 110 তার মানে আসবে হচ্ছে 330 তার মানে আসবে 1540 মাইনাস 0.5 4 আর 3 750 9 7 আর 8 আর সাথে 790 টাকা যখন 13 11 14 গুণ করতে প্রবলেম তখন এইভাবেও করে দিলাম এইভাবেও হয় হয়ে গেল তিনটে মেথড শিখিয়ে দিলাম যেটা পছন্দ হবে সেটা করবে আচ্ছা। বুঝে গেল অঙ্ক হচ্ছে রেশিও হ্যাঁ প্রপোর্শন তোমার বুঝেছি। কনসেপ্টের উপর তোমার কনসেপ্ট যত ক্লিয়ার থাকে তুমি তত ভালো রেশিও প্রপোর্শন আর সব অঙ্ক রেশিও প্রপোর্শন দিয়ে সলভ করা যায় সিপিএসপি থেকে প্রফিট এন্ড লস থেকে সব অঙ্ক দেখো
কি বলেছে এ আর তোমার হচ্ছে দেখো এরপরে অঙ্কটা কোনটা করবো দেখো পাঁচেরটা কি বলেছে দুটো বক্সের আগে দেখে নাও তারপর হচ্ছে তোমার চার করাচ্ছি চার তো সোজা দেখো পাঁচেরটা কি বলেছে দুটো বক্সে পেন আর পেন্সিলের রেশিও বলে দিয়েছে 3:2 মানে প্রথমটাতে 3:2 সেকেন্ডেরটাতে পেন পেন্সিলের রেশিও 4:5 বলেছে যে if the total number of pen and pencil boxes are equal find the minimum number of pen in the two boxes বলেছে দুটো বক্সেই পেন আর পেন্সিলের সংখ্যা আলটিমেট ইকুয়াল টোটাল নাম্বার পেন আর পেন্সিলের সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে তোমার বলেছে দুটো বক্সে পেন কত আছে মিনিমাম নাম্বার অফ পেন কত দেখো পুরো এলসিএম কনসেপ্ট এলসিএম আর রেশিও প্রপোর্শনের কনসেপ্ট কি বলেছিল পেন পেন্সিলের রেশিও কত প্রথম বক্সে ছিল হচ্ছে 3:2 পরের বক্সে ছিল হচ্ছে পেন পেন্সিলের রেশিও হচ্ছে 4:5 তাহলে এটাতে কত পেন পেন্সিলের মোট সংখ্যা কত টোটাল টোটাল হচ্ছে 5টা আর এটাতে টোটাল কত টোটাল আসবে হচ্ছে 9টা তাহলে এলসিএম করে দিই তাহলে টোটাল সংখ্যা আমি ধরে নিই যে টোটাল নাম্বার অফ দুটো মানে প্রত্যেকটা বক্সে পেন পেন্সিল আছে কত এই দুটোর এলসিএম এলসিএম করে দিই কত 5 আর 9 এর এলসিএম 45 এটা হচ্ছে ফার্স্ট বক্স এটা সেকেন্ড বক্স তাহলে এবার যদি দুটো বক্সে 45টা 45টা করে থাকে তাহলে ফার্স্ট বক্সে পেন কতগুলো আছে 45 ইনটু 3/5 মানে 5 হচ্ছে 9 এটা হচ্ছে 27 তাহলে সেকেন্ড বক্সে কতগুলো পেন আছে 4/9 প্লাস 45 9 দিয়ে 5 তাহলে টোটাল মিনিমাম কতগুলো থাকবে 27 প্লাস 20 47 মানে তোমার হচ্ছে পেন বুঝতে পারলে এইটা হচ্ছে এলসিএম আর রেশিও প্রপোর্শনের কনসেপ্ট জয়েন্ট কম্বিনেশন হ্যাঁ, বুঝেছি। প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু অনেক রকমের নিয়ম রোজ শিখিয়ে দিচ্ছি একটাও মাথায় থাকবে না প্র্যাকটিস না করলে দেখো কি বলেছে যে যে এ আর বি কাছে টাকা ডিস্ট্রিবিউট হয়েছে 2:3 তে বলেছে সি কে এ আর বি কি রেশিওতে টাকা দেবে যাতে তোমার টাকাটা হচ্ছে কত হয় টাকাটা এ বি সি এর মধ্যে রেশিওতে ভাগ হয় হচ্ছে তোমার 3:4:3 কোশ্চেনটা ভালো করে শোনো সাম অফ মানি ডিস্ট্রিবিউটেড বিটুইন এ এন্ড বি 2:3 মানে এ আর বি এর মধ্যে 2:3 তে হচ্ছে ভাগ করা হয়েছে পরবর্তী বলেছে এই এ আর বি তে যে টাকাটা দেওয়া হয়েছে এ আর বি প্রত্যেকেই কিছু কিছু টাকা করে সি কে দিয়েছে বলেছে কোন অনুপাতে এ এত টাকা দেবে বি এত টাকা দিল সি কে যাতে তিনজনের ভাগের অনুপাত হয় শেষ মুহূর্তে শেষে গিয়ে 3:4:3 বলেছে এ আর বি কোন অনুপাতে টাকাটা দিবে হলো দেখো কিভাবে করবো ভালো করে অঙ্কটা বুঝো এবার করছি দেখো কি আছে হয়ে গেল এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কটা সোজা দেখা যাচ্ছে দেখো ইন ফার্স্ট কেস ভালো করে ইন ফার্স্ট কেস প্রথম কেসে এ আর বি রেশিও কত টাকাটার 2:3 ইন সেকেন্ড কেস মানে যখন টাকাটা দিয়ে দিচ্ছে A:B:C এর রেশিও কত 3:4:3 একটা জিনিস বোঝো টাকাটা এ আর বি কিছুটা টাকা দিয়ে সি কে দিয়েছে আলটিমেট টাকাটার অ্যামাউন্টটা তো সেমই আছে এখানে এ আর বির মোট টাকার পরিমাণ কত দেখো এদের মোট টাকার পরিমাণ 5 আর এখানে মোট কত 4 আর 3 7 আর 2 10 মানে কিছু একটা গরমিল আছে এখানে টাকাটা দ্বিগুণ করতে হবে মানে 4:6 অনুপাত আর এটা হচ্ছে তোমার 3:4:3 এটা হচ্ছে 10 টোটাল হচ্ছে টাকা দুটো মিললো এটাও 10 হলো এটাও 10 হলো তাহলে এ আর বি কি রেশিওতে টাকাটা সি কে দিয়েছে এ কত দিয়েছে এর তোমার দিয়েছে হচ্ছে দেখো এর ছিল 4 হয়ে গেছে 3 তাহলে দিয়েছে কত এটা এর ছিল 6 দিয়ে হয়েছে 4 তাহলে কতই দিয়েছে তোমার হচ্ছে
6 মাইনাস 4 মানে 1:2। 1:2 দিয়েছে বলেই এখানে 3 এসছে, 1 টাকা 2 টাকা দিয়েছে বলে সেই কাছে 3 টাকা এসছে। আর কিছু বাজছে না, কোনটা নোটিফিকেশন এসছে। বোঝা গেল? অঙ্কটা দুর্দান্ত অঙ্ক। হ্যাঁ। মানে দারুণ অঙ্ক। হলো তো? এবার হচ্ছে দেখো 5 নম্বর অঙ্কটা করাবো, আর 5 নম্বরে সরি হ্যাঁ 4 নম্বর অঙ্কটা করাবো, আর 4 নম্বরে অ্যাসোসিয়েটেড এক ধরনের অঙ্ক আছে। 4 ধরনের অঙ্কটা একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে, সেইটা হচ্ছে পড়বো। দেখো 4 নম্বরে অঙ্কটা কি বলেছে? 4 নম্বরের অঙ্কটা বলেছে যে যে একজন এ আর বির ইনকাম রেশিও 5:3, তাদের এক্সপেন্স তাদের খরচের রেশিও হচ্ছে তোমার হচ্ছে তোমার কোথায় গেল, খরচের রেশিও হচ্ছে তোমার 8:5, তাদের সেভিংস এর রেশিও হচ্ছে 2:1। তাহলে বলেছে টোটাল সেভিংস যদি 36,000 টাকা হয় এ আর বি, তাহলে এ আর বির ইনকাম। দেখো একটা জিনিস দেখো, সেভিংস এর রেশিও হচ্ছে তোমার কত বলেছে, সেভিংস এর রেশিও বলেছে এ আর বি 2:1, আর টোটাল কত টাকা সেভিংস, 36,000 টাকা, তাই তো? তার মানে কত, 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 36,000 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12,000 টাকা। কারণ এর ভ্যালু কত, 24,000 টাকা, এর ভ্যালু হচ্ছে 12,000 টাকা। হলো এইটা। এবার দেখো কি বলেছিল, ইনকাম করে হচ্ছে তোমার হচ্ছে কি বলেছে, দেখো ইনকাম করেছে 3 আর 2, এই সরি 5 আর 3, আর খরচ করেছে 8 আর 5, দিয়ে তারপর তো একটা জিনিস মানে কি, ইনকাম সেভিংস এর গল্প কি আছে, ইনকাম সেভিংস এর গল্প দেখো, যত টাকা ইনকাম করলো সেই ইনকাম থেকে কিছুটা যে খরচ করলো, এক্সপেন্ডিচার করলো, সেটা হয়ে আসলে হচ্ছে তোমার সেভিংস। তার মানে আমরা কি বলতে পারি, আমরা উল্টো দিকেও ঘুরে লিখতে পারি, ইনকাম থেকে যদি আমরা সেভিংস কে বাদ দিই তাহলে তোমার আসবে হচ্ছে এক্সপেন্স। এখানে আমরা সেই কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো এ হচ্ছে কত বলেছিল, 5 আর 3 মানে 5x, বি হচ্ছে 3x। এই কত টাকা জমাতো, 24,000 টাকা বাঁচাতো, মানে তোমার হচ্ছে সেভিংস গুলো বাদ দিলাম, তাহলে তোমার রেশিও কত আসবে বলেছে, খরচের রেশিও 8:5। এবার হচ্ছে বাকি ক্যালকুলেশন, 25x মাইনাস হচ্ছে তোমার 4 5 20, 1,20,000 টাকা, 3 8 24, 4 8 32, আর 3 16, 1,92,000 টাকা। সরি, ও ভুল লিখেছি, 24,000 লিখলাম, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে তোমার 12,000 টাকা, মানে 8 12 হচ্ছে 96,000 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত, মাইনাস এক্স 96,000, প্লাস এক্স 96,000, প্লাস 1,20,000। এক্স হচ্ছে তোমার ইনকাম পার হচ্ছে 24,000, তাহলে এর ইনকাম কত, ইনকাম অফ এ 5 ইন্টু 24,000, মানে 1,20,000 টাকা। বির ইনকাম কত, 3 ইন্টু 24,000, মানে আসবে হচ্ছে 72,000 টাকা। বোঝা গেল কি করলাম? এটা হচ্ছে একটু ওল্ড ফ্যাশন। বোঝা গেল কি করলাম? হ্যাঁ। দেখা হচ্ছে নিউ ট্রেন্ডের অঙ্ক কিরকম দেয় দেখো। ইনকাম এক্সপেন্ডিচার নিয়ে দেয়, এ আর বি ইনকামের রেশিও হচ্ছে তোমার কত বলেছে, 2:1।
তাদের এক্সপেন্ডিচারের রেশিও এ আর বি এর ভ্যালু হচ্ছে 3:1। বলেছে ইট সেভ 4000 টাকা, প্রত্যেকেই 4000 টাকা, প্রত্যেকেই হচ্ছে 4000 টাকা তোমার হচ্ছে সেভ করে। যদি 4000 টাকা সেভ করে তাহলে বলেছে যে এদের ইনকাম কত। আচ্ছা দেখো, এ আর বি ইনকাম কত, 2:1। আচ্ছা, এক্সপেন্ডিচারের হচ্ছে 3:1। যা যা ফোনটা দেখা 3:1। দেখো দুজনের যদি এই দুটো থেকে, তার মানে এই দুটোর হচ্ছে ডিফারেন্স হবে হচ্ছে সেম। দুটোর ডিফারেন্স কি সেম হচ্ছে? আমরা একটু দেখি তো দুটোর ডিফারেন্স সেম হচ্ছে কিনা। এটা ডিফারেন্স কত হচ্ছে, -1 আর 0, তার মানে কোনো একটা গন্ডগোল আছে। আচ্ছা আমরা দেখি এই গন্ডগোলটা ঠিক করা যায়। এটাকে গুণ করে দিই 2 দিয়ে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, তোমার হচ্ছে ইনকাম আসবে 4:2, এক্সপেন্ডিচার কত আসবে 3:1। এবার দুজনের সেভিংস মানে কত, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে 1:2, এটাও 1 এটাও 1। আচ্ছা দুজনেই তো সেভ, তার মানে দুজনেই 1 টাকা 1 টাকা করে বার করছে, দুজনেই 4000 টাকা বাঁচাচ্ছে। তাহলে এই 1 টাকার ভ্যালু হচ্ছে 4000 টাকা। তাহলে ইনকাম কত, এখন 4 এর সাপেক্ষে করছে, তাহলে 4 টাকার ভ্যালু কত, 16000 টাকা। তাহলে 2 টাকার ইনকাম কত, 2 দুগুণে হচ্ছে 8, 8000 টাকা। ব্যাস হয়ে গেল, এই তো অঙ্ক দিয়েছি, আর তো কিছু নেই। এখান থেকে যা, এখান থেকে যা, হয়ে গেল। এই হচ্ছে মডার্ন প্যাটার্নের অঙ্ক, আর এই হচ্ছে এইটা হচ্ছে ওল্ড স্কুল। ঠিক আছে, এখানে হচ্ছে রেশিওর কনসেপ্ট। মডার্ন অঙ্ক কিছুই না, তোমাকে রেশিওর কনসেপ্ট কাজে লাগাতে হবে, আর কিছুই না, তোমাকে রেশিও প্রপোর্শন কাজে লাগাতে হবে। হ্যাঁ হয়ে গেছে। এই হচ্ছে তোমার হচ্ছে ইয়ে। এবার দাও 1 সেকেন্ড দেখি আর কিছু ডিভাইস করানোর কিছু পাওয়া যায় কিনা। ওয়েট, ক্লাস কতদূর আপডেট হলো, ক্লাস হচ্ছে আপলোড হয়ে গেছে। তোমার ক্লাস মানে 13 জুনে 30 ফার্স্ট ক্লাস আমি আপলোড করেছি। না আমাদের তোমার হচ্ছে ক্লাসে নেই, তোমার হচ্ছে এখন হচ্ছে বসে বসে আমাকে পুরোনো ক্লাসগুলো আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস আপলোড। ঠিক আছে, এই যে কনসেপ্ট গুলো শেখালাম না, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালো করে